সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি আজিজুর রহমান বাবলা, প্রভাষক ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। আমি আজকে তোমাদের ইতিহাস দ্বিতীয় বর্ষের ইংলিশ কম্পালসারি নন ক্রেডিট ইংলিশ ক্লাস নেব। আমাদের ইতিহাস বিভাগ দীর্ঘকাল থেকে ইংলিশ নন ক্রেডিট ক্লাস নিয়ে আসছে। আমাদের প্রিয় শিক্ষক জনাব মোমিনুল ইসলাম ভূঁইয়া স্যার, জনাব SM সুলাইমান কবির স্যার, ওনারা অতীতে এই ক্লাসগুলো নিতেন। তারই ধারাবাহিকতায় আমি আজিজুর রহমান বাবলা ইতিহাসের ছাত্রছাত্রীদের উপকারার্থে এবং সুবিধার্থে এই ক্লাস গ্রহণ করছি। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটুকু সম্ভব এবং যথাসম্ভব অত্যন্ত সহজ ভাষায়, সরল ভাষায় তোমাদেরকে ইংরেজির আজকের ক্লাসটি বোঝানোর চেষ্টা করব। আমি আজ তোমাদেরকে স্লোগান রাইটিং এবং পোস্টার রাইটিংয়ের উপর আলোচনা করব। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি বোঝার চেষ্টা করবে। একটু মনোযোগ দিলেই তোমরা ইংরেজিতে ভালো করতে পারবে। অতীতে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী যারা, তারাই হিস্ট্রি পড়তো এবং মেধার স্বর্ণশিখরে, চাকরির স্বর্ণশিখরে আমরা ইতিহাসের শিক্ষার্থী থেকে দেখে এসেছি দীর্ঘকাল যাবৎ। আমরা চাই সেই ট্রেন্ড আবার তোমাদের মাঝে জাগরিত হোক, আবার তোমরা জেগে ওঠো এবং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করো। যা হোক, আমি তোমাদের ক্লাসটি এখন শুরু করছি। তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আজকে আমাদের আলোচ্য বিষয় স্লোগান অ্যান্ড পোস্টার রাইটিং। স্লোগান অ্যান্ড পোস্টার রাইটিং আজ পড়াবো তোমাদেরকে আমি। স্লোগান রাইটিং যখনই আমরা পড়াবো, তখন আমাদেরকে জানতে হবে যে স্লোগান কী কী ধরনের স্লোগান রাইটিং রয়েছে। সেই স্লোগান রাইটিংগুলো সম্পর্কে আমাদের আগে সম্যক ধারণা থাকতে হবে। স্লোগান রাইটিংকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিতে পারি। নাম্বার 1 ব্যানার, নাম্বার 2 ফেস্টুন, নাম্বার 3 প্লেকার্ড। অর্থাৎ স্লোগান রাইটিংয়েরই তিনটে রূপ, একটা হচ্ছে ব্যানার রাইটিং, ফেস্টুন রাইটিং অ্যান্ড প্লেকার্ড রাইটিং। লক্ষ্য করো তোমরা এবার, তুমি নিশ্চয়ই দেখছো যে ব্যানার রাইটিং এখানে লেখা আছে। ব্যানার রাইটিং দেখতে পাচ্ছ চিত্রে, সুন্দর একটা ছবি এঁকে দিয়েছি। তোমরা বাড়িতে সবাই প্র্যাকটিস করবে এভাবে। ব্যানার রাইটিং, ব্যানারের মাঝে কিছু কথা লিখতে হবে বিষয়ভিত্তিক, যে বিষয়ের উপর স্লোগানটি লিখতে বলা হবে বা যে বিষয়ে ব্যানারটা তৈরি করতে বলা হবে, সেই বিষয়ের উপর তোমাদেরকে কয়েকটা লাইন
সেই ব্যানারের মাঝখানে লিখতে হবে। যেমন সাপোজ তোমাদের প্রশ্ন আসলো ড্রাগ অ্যাডিকশনের উপর কিছু লিখো, তখন তোমরা এইভাবে লিখতে পারো যে ড্রাগ অ্যাডিকশন ইজ এ ডেঞ্জারাস থিং, ইটস দ্য রোড অফ ডিস্ট্রাকশন, ইটস রিয়েলি এ কার্স, সে নো টু ড্রাগ অ্যাডিকশন, সে ইয়েস টু লাইফ, সেভ দ্য নেশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ড্রাগ অ্যাডিকশন একটি ভয়ঙ্কর জিনিস বা বিপজ্জনক বস্তু। ড্রাগ অ্যাডিকশন ইজ এ ডেঞ্জারাস থিং, ইটস দ্য রোড অফ ডিস্ট্রাকশন, এটা ধ্বংসের মূল। ইটস রিয়েলি কার্স, এটা সত্যি সত্যি একটা অভিশাপ। সে নো টু ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশনকে না বলুন। সে ইয়েস টু লাইফ, জীবনকে হ্যাঁ বলুন। সেভ দ্য নেশন, জাতিকে রক্ষা করুন। তাহলে এই যে একটা ব্যানার রাইটিং আমরা এখানে দেখলাম, ব্যানার রাইটিংয়ের চিত্র। এইভাবে আমরা আরও অনেক ব্যানার আমরা লিখতে পারি। সাপোজ এই ড্রাগ অ্যাডিকশনের পরিবর্তে স্মোকিং আসলো পরীক্ষায়, তখন তুমি কি করবে? ড্রাগের পরিবর্তে স্মোকিং শব্দটা ব্যবহার করবে এখানে। স্মোকিং ইজ এ ডেঞ্জারাস থিং, ইজ দ্য রোড অফ ডিস্ট্রাকশন, ইটস রিয়েলি এ কার্স, সে নো টু ড্রাগ সে নো টু স্মোকিং, সে ইয়েস টু লাইফ, সেভ দ্য নেশন। এইভাবে বিভিন্ন ধরনের নেতিবাচক, আরও বিভিন্ন ধরনের নেতিবাচক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো তোমার কিন্তু এখানে এই লাইনগুলো দিয়েই ব্যবহার করেই তোমরা করতে পারো। ইংরেজি আসলে খুব কঠিন, খুবই সোজা। যদি একটু উপস্থিত বুদ্ধি থাকে তোমার, তাহলে ইংরেজিতে পাস করা কোনো ব্যাপার না। যদিও ছাত্ররা অযথা ইংরেজিকে ভয় পায়, আমি মনে করি ভয়ের কোনো কারণ নেই। একইভাবে তোমরা কি করতে পারো? তোমরা লোডশেডিং সংক্রান্ত কোনো বিষয় যদি পরীক্ষায় আসে, স্মোকিং আসে, গ্রিন হাউস ইফেক্ট আসে, ইপটিজিং আসে, ট্রাফিক জ্যাম আসে, ডাউরি সিস্টেম আসে, অ্যাসিড থ্রোয়িং আসে, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, আর্সেনিক পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, কিংবা সাউন্ড পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, ভায়োলেন্স, টেরোরিজম, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা, যাই হোক, এ ধরনের নেতিবাচক যত বিষয় আছে সবগুলো তোমরা এই বাক্যগুলো ব্যবহার করি, বা এর সাথে দু একটা বাক্য এদিক সেদিক করে নিজেদের ভাষায় নিজেদের মতো করে লিখে দিলেই তোমার ব্যানার রাইটিং হয়ে যাবে। ব্যানার রাইটিং এরপর আমরা আলোচনা করব ফেস্টুন রাইটিংয়ে। তাহলে ব্যানারের চিত্র তোমরা দেখলা, এবার দেখো তোমরা তাকাও চিত্রটার দিকে। ফেস্টুন, এই ফেস্টুনের চিত্রটা এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, অভ্যেস করবে। কত সুন্দর, দেখো কি মজার চিত্র, কত সুন্দর করে ছবি এঁকে দিয়েছি তোমাদের জন্য। তোমরা নিজেরা ইচ্ছে করলে পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে প্র্যাকটিস করলে অতি সহজে এই চিত্রটি আঁকতে পারবে। তবে এই চিত্র আঁকার জন্য তুমি বেশি সময় নেওয়া যাবে না, কারণ 5-10 নাম্বারের জন্য যদি তুমি 1 ঘন্টা 2 ঘন্টা ব্যয় করে ফেলো চিত্র আঁকতে, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না। তোমাকে ফুল অ্যান্সার করতে হবে, এই টার্গেট নিয়ে কাজ করতে হবে। তোমাকে টার্গেট করতে হবে আমি 2-3 মিনিটের মধ্যে এই চিত্রটি এঁকে ফেলবো। সুন্দর করে আঁকবে। প্র্যাকটিস করার পর এর মাঝখানে সাপোজ যে ফেস্টুনের উপর একটি স্লোগান তুমি লেখো। সেই বিষয়টা কি? বিষয়টা ধরে নিলাম সাপোজ কারাপশন বা দুর্নীতির উপর আমরা লিখব। কয়েকটা লাইন লিখে ফেলি। সাপোজ কারাপশন পর্টেন্টস এভিল ফর দ্য নেশন। জাতির জন্য কারাপশন কি করে? অমঙ্গল বয়ে আনে। ইটস এ সোশ্যাল ভাইস, এটা একটা সামাজিক ব্যাধি। ইটস এ কার্স, এটা একটা অভিশাপ। বি অ্যাওয়ার অফ ইট অর বি কনসাস অফ ইট, এই সম্পর্কে সচেতন হন। অ্যাবস্টেইন ফ্রম কারাপশন, অ্যাবস্টেইন ফ্রম কারাপশন, কারাপশন থেকে বিরত থাকুন। সেভ দ্য নেশন অর সেভ দ্য কান্ট্রি, দেশ ও জাতিকে
রক্ষা করুন। এই ধরনের নেতিবাচক যে বিষয়গুলো আছে, ইতিপূর্বে যেমনভাবে আমি বললাম, লোডশেডিং, কি বলছি, লোডশেডিং, স্মোকিং, গ্রিনহাউস ইফেক্ট, ইপটিজিং, ট্রাফিক জ্যাম, ডাউরি সিস্টেম, অ্যাসিড থ্রোয়িং, ডিফরেস্টেশন, environmental pollution, arsenic pollution, water pollution, air pollution, sound pollution, food adulteration, violence, terrorism, গ্লোবাল ওয়ার্মিং সহ যত নেতিবাচক বিষয় এই পৃথিবীতে আছে, যে কোনো নেতিবাচক বিষয়ের উপর তুমি এই ধরনের লাইন ব্যবহার করে আনসার করতে পারবে। এটা হচ্ছে আমাদের ফেস্টুন রাইটিং। তবে পজিটিভ বা ইতিবাচক বাক্য যখন হবে, ইতিবাচক বিষয় হবে যখন, তখন কিন্তু তার বাক্য রচনাগুলো, সেন্টেন্সগুলো আলাদা হবে, ভাবগুলো আলাদা হবে। সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। যাই হোক, তোমরা ফেস্টুন সম্পর্কে জানলে, এরপর আমরা আলোচনা করব প্লেকার্ড রাইটিংয়ে। প্লেকার্ড রাইটিং নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবার দেখো, যে চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটা, এটা একেবারে সহজ ছবি। আমার যে ছোট্ট মেয়েটা আছে, সে নিজেও পারে। একদিন আমার স্মৃতিতে মনে আসলো যে আমার মেয়েটাকে আমি কুলে করে অনেক ছোটোকালে থেকে কলেজে নিয়ে আসছি, মাঝে মাঝে নিয়ে আসি, আমার ছাত্রছাত্রীর পাশে বসিয়ে দিয়েছিলাম। ও এই ক্লাসটা ফলো করেছিল। ফলো করার পর দেখা গেল বাড়িতে গিয়ে বলছে যে বাবা, আমাকে এক পিস কাগজ দাও, একটা কলম দাও, পেন্সিল দাও এবং একটা স্কেল দাও। কেন? পরে বলবো। তারপর দেখা গেছে কিছুক্ষণের মধ্যে সে ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড সহ সুন্দর চিত্র, 3টা চিত্র এঁকে এনে আমাকে দেখালো। আমি খুব খুশি হলাম যে এই ছোটো বাচ্চা যদি, আমার ছোট্ট বাচ্চাটি যদি এই ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড সংক্রান্ত চিত্র অঙ্কন করতে পারে, আমার অনার্সের ছেলেমেয়েরা পারবে না কেন? হোয়াই নট? পারতেই হবে তোমাদেরকে। আমি উদাহরণটা দিলাম শুধু তোমাদের ভিতরে একটা জেদ ওঠানোর জন্য, রাগ ওঠানোর জন্য, তোমাদের আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য। বুঝতে পারছো? মাইন্ড করো না তোমরা। যাই হোক, তোমরা নিশ্চয়ই পারবে এই প্লেকার্ড রাইটিং। সাপোজ বিমানবন্দরের পাশে একটা প্লেকার্ড তৈরি করা দরকার, রাখা দরকার। এই ধরনের একটা লেখা আমরা লিখতে পারি। সেখানে একটা প্রচারের মতো করে আমরা বলতে পারি যে ট্রাভেল বাই ইন্ডিয়ান এয়ারলাইন্স, ট্রাভেল বাই সৌদি এয়ারলাইন্স, ট্রাভেল বাই আমেরিকান এয়ারলাইন্স, অথবা ট্রাভেল বাই বাংলাদেশ বিমান। রিচ ইউর ডেস্টিনেশন, ফিল সেফ, ফিল কমফোর্ট। তাহলে কি বলতে চাচ্ছি, যে ভারতীয়রা যদি প্রচার করে তাহলে লিখবে যে ট্রাভেল বাই ইন্ডিয়ান এয়ারলাইন্স, আর সৌদি আরব বলবে ট্রাভেল বাই সৌদি এয়ারলাইন্স, আমেরিকানরা বলবে ট্রাভেল বাই আমেরিকান এয়ারলাইন্স, আর আমরা বলবো ট্রাভেল বাই বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমানে ভ্রমণ করুন। রিচ ইউর ডেস্টিনেশন, আপনার গন্তব্যে পৌঁছে যান। ফিল সেফ, নিরাপত্তা অনুভব করুন, নিরাপদ অনুভব করুন। ফিল কমফোর্ট, আরাম অনুভব করুন, শান্তি অনুভব করুন, সুখ অনুভব করুন। সুখে থাকুন সবাই। এইভাবে আমরা একটা প্লেকার্ড তৈরি করতে পারি। তো যাই হোক, আমরা যে 3টি বিষয় আলোচনা করলাম, কি কি? ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড। এই 3টে কি আসলে? এই 3টে একত্রে, 3টাকে কি বলবো আমরা? 3 প্রকারের স্লোগান। এগুলো কিন্তু আসলে স্লোগান। সাপোজ তোমাদেরকে পোলিও রোগের উপর একটা প্লেকার্ড, ব্যানার বা ফেস্টুন লিখতে বলা হলো বা স্লোগান লিখতে বলা হলো, তখন তোমরা কি করবা? তখন তোমরা এরকম একটা চিত্র আঁকবা। যদি স্লোগান শুধু উল্লেখ করে, তাহলে 3 চিত্রের মধ্যে যে কোনো চিত্র তুমি দিতে পারো। আর যদি স্লোগানের ভিতরে ব্যানার, ফেস্টুন কিংবা প্লেকার্ড এরকম উল্লেখ করে দেওয়া হয়, তাহলে তোমার সেই চিত্রটা আঁকতে হবে। ব্যানার চাইলে ব্যানারের চিত্র,
প্লেকার্ড চাইলে প্লেকার্ডের চিত্র, ফেস্টুন চাইলে ফেস্টুনের চিত্র আঁকতে হবে। আঁকার পরে এই কথাগুলো তোমরা লিখে দিবে। যেমন পোলিও, পোলিও ইজ এ ফ্যাটাল ডিজিজ। পোলিও একটি কি মারাত্মক ভয়ঙ্কর রোগ। ইট ইম্প্যারিলস লাইফ, এটা আমাদের জীবন কি করে ধ্বংস করে দেয়, বিপন্ন করে দেয়। ফিড ইউর কিডস পোলিও মেডিসিনস, ফিড ইউর কিডস পোলিও মেডিসিনস, আপনার শিশুকে পোলিও ওষুধ খাওয়ান, সেবন করান। এনশিওর এ সিকিউর লাইফ ফর ইউর কিডস, আপনার শিশুদের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করুন। তাহলে এই পোলিওর উপর একটা স্লোগান হয়ে গেল, ঠিক আছে। আবার আমি সাপোজ একটা শর্টকাট প্লেকার্ড তৈরি করব। প্লেকার্ড, সেই প্লেকার্ডে আমরা লিখতে পারি, এই এখানে প্রথম তোমরা দেখছিলে যে বিমানের ভ্রমণ সংক্রান্ত একটা প্লেকার্ড, আমরা হয়তো তা না দিয়ে আমরা আর্সেনিক দূষণের উপর একটা প্লেকার্ড তৈরি করব। তখন আমরা কি করব, ড্রিঙ্ক আর্সেনিক ফ্রি ওয়াটার, লিড এ সেফ লাইফ, সেভ দ্য নেশন, মানে আর্সেনিক মুক্ত জল পান করুন, পানি পান করুন। লিড এ সেফ লাইফ, নিরাপদ জীবনযাপন করুন। সেভ দ্য নেশন, সেভ দ্য কান্ট্রি, দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। তো এইভাবে আমরা প্লেকার্ড তৈরি করে দিতে পারি। কেমন? অর্থাৎ যখন যে বিষয়টা আসবে সেই বিষয়ভিত্তিক আমরা সব কিছু আমরা তৈরি করব। বুঝতে পারছো? ভয়ের কোনো কারণ নেই। ইংরেজি যেমন কঠিন তেমন সোজা। আমি আমার বিসিএস পরীক্ষা দিয়েছি এবং আমার চাকরি জীবনে তোমরা বিশ্বাস করবে না, আমার ব্যাংকে চাকরি হয়েছিল, আরও কয়েকটা প্রতিষ্ঠানে চাকরি হয়েছিল, কিন্তু আমরা সেটা বাদ দিয়ে সেই শিক্ষকতা বা অধ্যাপনার দিকে মন টেনেছে। কারণ আমরা আমি মনে করেছি ব্যক্তিগতভাবে, আমার পরিবারও মনে করেছে যে এই পেশাটা খুবই মহৎ পেশা, অত্যন্ত ভালো পেশা, এবং এই পেশায় সম্মান আছে। যদিও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা অনেকটা ভিন্নতর, আমরা শিক্ষকরা কতটুকু সম্মান পাই সেটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে, বিতর্কের ব্যাপার। তারপরেও আমরা আমাদের কাজ করে যাব। আমরা শেখানোর চেষ্টা করব যে আমাদের ছাত্ররা আমাদেরকে সম্মান করা উচিত। যাই হোক, আমরা সাপোজ তোমাকে বলা হলো যে পপুলেশন কন্ট্রোল বা বার্থ কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং, এইসব কোনো জরুরি বিষয়ের উপর তোমাকে লিখতে বলা হলো, তখন তুমি কি করবে? পপুলেশন কন্ট্রোল মানে জনসংখ্যা নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ, ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা। বিষয়টা কিন্তু একই রকম, শুধু শব্দচয়ন বা শব্দগত দিক থেকে একটু আলাদা মনে হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পপুলেশন প্রবলেম আর পপুলেশন কন্ট্রোল অথবা বার্থ কন্ট্রোল অথবা ফ্যামিলি প্ল্যানিং is an important thing or is a very important thing, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অথবা লিখতে পারি ফ্যামিলি প্ল্যানিং আর পপুলেশন কন্ট্রোল, পপুলেশন প্রবলেম or birth control is a burning question of the day, adopt or accept family planning বা পরিবার পরিকল্পনা গ্রহণ করুন। মেক ইউর ফ্যামিলি স্মল, আপনার ফ্যামিলিটিকে, পরিবারটাকে ছোট করুন। বি হ্যাপি ইন লাইফ, জীবনে সুখী হন। হ্যাভ এ হ্যাপি ফ্যামিলি, একটা সুখী পরিবার গড়ে তুলুন। এইভাবে আমরা বিভিন্ন বিষয়ের উপর স্লোগান লিখতে পারি। তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি পেলাম? যে আমরা ব্যানার রাইটিং, ফেস্টুন রাইটিং, প্লেকার্ড রাইটিং, এই 3 ধরনের স্লোগান আমরা বাস্তব জীবনে ব্যবহার করব, এবং ব্যবহার করে যখন যে বিষয়টা আসে সেই বিষয়ের উপর আমরা আমাদের লেখা লিখব। বিষয়টাকে সবসময়
নিজের মতো করে লেখার চেষ্টা করবো, নিজের ভাষায় লেখার চেষ্টা করবো, মনে মনে বাংলায় আগে চিন্তা করবো যে আমার বিষয়টা কি, এই বিষয়ের উপর কী লেখা যায়, কিছু সুন্দর সুন্দর লাইন, সুন্দর সুন্দর কথা নিজের ভাষায় তুলে আগে বাংলায় মনে মনে একটা ধারণা সৃষ্টি করবো, একটা ভাব সৃষ্টি করবো, সেই ভাবটা ইংরেজিতে লিখে দিবে। এবং আশা করি যেহেতু তোমরা আজিজুর রহমান বাবলা স্যারের ছাত্র, এয়ার বাবলার ছাত্র, নিশ্চয়ই পারবে। আমি যেটা বলছিলাম প্রথমেই যে আমি সবসময় চাকরির পরীক্ষায় ইংরেজি আগে অ্যান্সার করছি, যেখান থেকে আসুক, যেরকম ইংরেজি আসুক, যত বড় কঠিন ইংরেজি আসুক, ইংরেজি দিয়ে আগে অ্যান্সার শুরু করছি এবং ইংরেজি ফুল অ্যান্সার করে তারপর আমি সাধারণ জ্ঞান এবং অঙ্ক অন্যান্য বিষয়ে দিকে এগিয়ে গেছি। তাহলে ইংরেজির প্রতি আমার জাগ্রহ হওয়া, এবং আমি ইংরেজিতে জানো মেধা তালিকায় প্রথম দিকে ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর কি বলবো, তারপরও যে কোনো প্রেক্ষাপটে আমি ইতিহাসকে বেছে নিয়েছি। যদি এই যুগে এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আমি এই কাজটাই করেছি। সারা বিশ্বের ইতিহাস, হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন, সারা বিশ্ব সভ্যতার ইতিহাস জানার আগ্রহ নিয়ে আমি ইংরেজি বাদ দিয়ে আমি কি করেছি, ইতিহাস পড়েছি। ইতিহাস পড়লেও ইংরেজিটাকে আমি ধরে রেখেছি এবং তারই প্রেক্ষাপটে, তারই অনুষঙ্গ হিসেবে আজ তোমাদেরকে আমি ইংরেজি পড়াচ্ছি। আশা করি তোমরা যদি আমাকে কাজে লাগাও, জীবনে অনেক কিছু করতে পারবে। সাপোজ ডাস্টবিনে কী লেখা থাকে, আই এম এ ডাস্টবিন, ইউজ মি। আমি একটা ডাস্টবিন, আমাকে ব্যবহার করো তোমরা, আমাকেও তোমরা ব্যবহার করো। ঠিক আছে, তোমাদের কাজে ব্যবহার করো। তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো সংকটে তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো, সবসময়ই থাকবো। এবং ইংরেজির ব্যাপারে 24 ঘন্টা আমার দরজা খোলা। তোমরা যখন যে সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমাদের থাকে, তোমরা আমাকে করতে পারো। আমাকে টেলিফোনেও যদি বলো যে স্যার এইটার ইংরেজি কি, এই সমস্যা, এই প্রশ্নটার উত্তর কি, আমি তাও বলবো। আমার টেলিফোন নাম্বার নিশ্চয়ই তোমাদের কাছে আছে। ওকে, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, এবং ভালোভাবে এই ছুটির দিনগুলোতে ইংরেজি পড়াশোনা করবে, কাজে লাগাবে। আর পোস্টার রাইটিং যেটা বলেছিলাম, এখন সময়ের স্বল্পতা, ব্যানার রাইটিংয়েই ব্যানার, প্লেকার্ড এবং ফেস্টুন রাইটিং তথা স্লোগান রাইটিংয়ে আমাদের অনেক সময় চলে গেল। পোস্টার রাইটিং বিষয়টা প্রায় একই রকম হলেও বৈশিষ্ট্যগত, চরিত্রগত পার্থক্য আছে। সেটা আমরা পরবর্তী ক্লাসে আল্লাহ যদি বাঁচায় রেখে সময় নিয়ে আবার ক্লাস নেব, তখন আমরা বোঝাবার চেষ্টা করব। আজকে আমরা এই পর্যন্তই, এখানেই রাখছি, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া রেখো, আমার পরিবারের জন্য দোয়া রেখো। তোমাদের সবার জন্য রইল অন্তহীন ভালোবাসা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, গুড বাই।